স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ এক সাক্ষাৎকারে মন্তব্য করেছেন যে মূল নীতি আদর্শ ভিত্তিক আওয়ামী লীগ আর আজকের আওয়ামী লীগের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। তার মতে বিরোধী দলকে দমন পীড়ন, গুম, হত্যা এবং 2014, 2018 ও 2024 সালের অনিয়মপূর্ণ নির্বাচনের মাধ্যমে দলটি এখন একটি দুর্নীতিগ্রস্ত মাফিয়া লীগে পরিণত হয়েছে। ফেনী নুসরাত হত্যা মামলা ও পিরোজপুরের একটি হত্যা মামলায় নিম্ন আদালতের বিচারকদের বিচারিক মান প্রয়োগ না করা এবং কার্যবিধি লঙ্ঘনের কারণে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। দেশে বিচার বিভাগের ভারসাম্য রক্ষায় অধীনস্থ আদালতের বিচারকদের উপর হাইকোর্টের সরাসরি প্রশাসনিক নিয়ন্ত্রণ সংবিধানের 109 অনুচ্ছেদ রয়েছে এবং সর্বোচ্চ আদালতের বিচারপতিদের অপসারণ এবং অসদাচরণ তদন্তে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল কাজ করে। ভারতের কনকর্ড হাইকোর্ট একটি দম্পতি মামলার শুনানিতে নির্দেশ দিয়েছেন যে বিয়ের পর স্ত্রীকে শুধু গৃহস্থলী কাজ বা শ্বশুর শাশুড়ি দেখভালের জন্য বাধ্য করা যাবে না। আদালতের মতে বাবা মায়ের সেবার মূল দায়িত্ব ছেলে বা মেয়ে নিজের। এছাড়া নিজের বাপের বাড়িতে যাওয়ার জন্য স্ত্রীর কারোর অনুমতির প্রয়োজন নেই, কারণ বিবাহ কোনো নারীর ব্যক্তিগত স্বাধীনতা হরণ করার লাইসেন্স নয়। 2018 সালের তত্ত্বাবধায়ক সরকারের আমলে প্রেসিডেন্ট পার্কের একটি ফ্ল্যাট বিক্রি এবং নবায়ন বাবদ টাকা নিয়ে প্রতারণার মামলায় সাবেক রাষ্ট্রপতি HM এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিককে গ্রেফতার করেছে গুলশান থানা পুলিশ। ওই মামলায় আদালতে তাকে 2 বছরের কারাদণ্ড ও 10,000 টাকা জরিমানা করেছেন। অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড সিনড্রোম হলো একটি বিরল স্নায়বিক বা নিউরোলজিক্যাল অবস্থা, যার ফলে আক্রান্ত ব্যক্তি কোনো বস্তুর আকার খুব বড় বা ছোট দেখেন, স্থান, দূরত্ব বা সময়কে বিকৃতভাবে অনুভব করেন। মাইগ্রেন, ভাইরাল সংক্রমণ, এপিলেপসি কিংবা অতিরিক্ত মানসিক চাপের কারণে মস্তিষ্কের সিগন্যাল প্রসেসিংয়ের সাময়িক গোলযোগ থেকে এটি ঘটে। সাধারণত শিশু ও কিশোরদের ক্ষেত্রে এটি বেশি দেখা যায় এবং মূল কারণের চিকিৎসা করলেই এটি সেরে যায়, যেমন মাইগ্রেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের ব্রিটিশ নাগরিকত্ব এবং তা ত্যাগ করা সম্পর্কিত সাংবিধানিক প্রশ্নের জবাবে তার মন্তব্য দেশ জুড়ে আলোচনা ও সমালোচনা জন্ম দিয়েছে। সংবিধানের 66 অনুচ্ছেদে বলা হয়েছে, কোনো ব্যক্তি বিদেশের রাষ্ট্রের নাগরিকত্ব অর্জন বা অনুগত থাকলে তিনি এমপি বা মন্ত্রী পদের যোগ্য থাকেন না। টেকনোক্রেট কোটায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর তার দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়। গত 24 আগস্ট পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকরা এ বিষয়ে প্রশ্ন করলে সরাসরি হাঁ বা না উত্তর না দিয়ে তিনি রেগে গিয়ে পাল্টা প্রশ্ন করেন, কোন নিউজ পেপার, কার এত জ্বালা যে কাজ করতে দেবে না? 2008-এর জ্বালা উঠছে নাকি আবার? জবাবদিহিতা এড়িয়ে সাংবাদিকদের প্রতি এই ধরনের ক্ষোভ ও আক্রমণাত্মক মন্তব্যকে শুট দ্য মেসেঞ্জার প্রবণতা হিসেবে আখ্যা দিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ TIB। পরবর্তীতে অবশ্য আইন মন্ত্রণালয় থেকে দাবি করা হয়েছে যে সংবিধান মেনেই তিনি নাগরিকত্ব ত্যাগ করার পর দায়িত্ব পেয়েছেন। ঐতিহ্যগতভাবে এবং রান্নায় হলুদের অ্যান্টিব্যাকটেরিয়াল গুণের বিশ্বাস থাকলেও ওষুধ হিসাবে কারকিউমিন বা হলুদের সাপ্লিমেন্টের বিশেষ কোনো কার্যকারিতা গবেষণায় প্রমাণিত হয়নি। হলুদের রাসায়নিক গঠন এমন যা মানবদেহে সহজে শোষিত হয় না, তাই চিকিৎসকদের মতে রান্নায় খাওয়ার জন্য হলুদ ভালো হলেও অতিরিক্ত দাম দিয়ে সাপ্লিমেন্ট কেনার বৈজ্ঞানিক ভিত্তি নেই। চাষের মাছে দুর্গন্ধ কেন? কিভাবে এই দুর্গন্ধ দূর করা যায়? পুকুরে অতিরিক্ত মাছ, অতিরিক্ত খাবার এবং পানি না বদলানোর কারণে কাদা ও বর্জ্য জমা হয়। এতে অ্যাক্টিনো, মিগজো ও সায়াকো নামক ব্যাকটেরিয়ার জন্ম নেয় এবং নিয়মিত পুকুর পরিষ্কার না করলে মাছে ক্রোমিয়ামের মতো ভারী ধাতু জমে কিডনি ও যকৃতের ক্ষতির ঝুঁকি বাড়ায়। পুকুরের বদলে ট্যাঙ্কে মাছ চাষের নতুন প্রযুক্তি চালু করা হয়েছে। স্বয়ংক্রিয়ভাবে বর্জ্য অপসারণ ও পানি শোধন করা হয়। এতে কোনো ওষুধ ছাড়াই কম সময়ে গন্ধহীন ও সুস্বাদু মাছ চাষ করা সম্ভব, বা যা ছাদ বাগান বা শহরে পরিসরেও করা সম্ভব।